নমস্কার। আজ আমরা শিখব সমবৃত্তি প্রাণায়াম। প্রাণায়াম বহু রকমের আছে, কিন্তু প্রাণায়াম শুরু করতে গেলে সবার প্রথমে কিছু বেসিক নিয়ম আছে। সেই বেসিক নিয়মগুলো আমরা না জেনে প্রথমেই আমরা সবচেয়ে কঠিন প্রাণায়ামগুলো করতে শুরু করি। অনেকেরই লক্ষ্য নাড়ী শুদ্ধি, অনেকেরই লক্ষ্য অনুলোম বিলোম, কপালভাতি। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না যে প্রাথমিক শিক্ষা না নিয়ে উচ্চশিক্ষা নেওয়া কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। বিপদ কিন্তু অবশ্যম্ভাবী। তা আজকে একদম সহজ একটি প্রাণায়াম নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। সেই প্রাণায়ামটার নাম হচ্ছে সমবৃত্তি প্রাণায়াম। 4 সেকেন্ড বা 4 সেকেন্ড অর্থাৎ 4 শ্বাসের জাদু। সমবৃত্তি প্রাণায়াম কিভাবে মনকে শান্ত করে, আমরা আজকে সেইটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, আপনার শ্বাস কি কখনো লক্ষ্য করেছেন? না, শুধু বেঁচে থাকার জন্য নয়, মন কেমন চলছে সেটা তো আপনার শ্বাসই বলে দেবে না। যখন আপনি চিন্তিত তখন কিন্তু আপনার শ্বাস অস্থির, আর যখন আপনি শান্ত তখন কিন্তু আপনার শ্বাসও শান্ত। নিশ্চয়ই আপনি এটা খেয়াল করেছেন। আজ আমি আপনাকে এমন কিছু টেকনিক শেখাবো যেখানে শুধু শ্বাসকে সমান করলেই মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এর নাম সমবৃত্তি প্রাণায়াম। নামটা হয়তো শোনেননি, নামটা শাস্ত্রের অনেক ভিতর থেকে খুঁজে আমাকে বের করতে হয়েছে, কারণ আমি একটু পড়াশোনা করতে ভালোবাসি। আর পড়াশোনা করে যখন দেখি নতুন কিছু যেটা লোকে জানে না বা যেটা নিয়ে ইউটিউবে ফেসবুকে আলোচনা হয় না, সেরকম ধরনের জিনিসগুলো যদি সহজ এবং নিরাপদ হয় তাহলে সেই ধরনের প্রোগ্রাম করতে আমি খুব ভালোবাসি। তা সমবৃত্তি কথার মানে কি? সম অর্থাৎ সমান, বৃত্তি অর্থাৎ প্রবাহ, যে প্রাণের প্রবাহ, শ্বাসের প্রবাহ, এই প্রবাহকে সমান করা, অর্থাৎ শ্বাস নেওয়া ও শ্বাস ছাড়ার সময় একই রাখা। শুনতে খুবই সাধারণ, তাই না? কিন্তু এই সাধারণ ব্যাপারটাই কিন্তু মারাত্মক আমাদের শরীরে অসাধারণ কাজ করে থাকে। এই সাধারণতার মধ্যেই লুকিয়ে আছে মনকে থামানোর এক গভীর বিজ্ঞান। আচ্ছা, এই সমবৃত্তি প্রাণায়ামের উল্লেখ কোন শাস্ত্রে আছে? এই সমবৃত্তি প্রাণায়ামের উল্লেখ পাওয়া যায় হঠযোগ প্রদীপিকাতে, ঘেরান সংহিতায়। শ্বাসের সমতা ও নিয়ন্ত্রণের গুরুত্ব সম্বন্ধে বেশ অনেকক্ষণ ধরে আলোচনা করা আছে। এছাড়া পতঞ্জলির যোগসূত্রতেও বলা হয়েছে প্রাণায়াম মানে শ্বাসের গতি ও সময়ের সচেতন নিয়ন্ত্রণ। মানে প্রাণায়াম কথাটার মানেটা হলো শ্বাসের গতি ও সময়, এটার একটা সচেতন নিয়ন্ত্রণকে বলা হয় প্রাণায়াম। আমরা স্বাস্থ্য প্রত্যেকে নিই, কিন্তু এই সচেতনতার সঙ্গে নিয়ন্ত্রণ করাটা, এটাই আমাদের শিখতে হবে। আর এটাই শেখাবো আজকে সমবৃত্তি প্রাণায়ামে। সমবৃত্তির সেই নিয়ন্ত্রণ সবচেয়ে সহজে শেখায়। আজকের দিনে আমাদের কি সমস্যা? ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, স্লিপ ইস্যু, বিভিন্ন রকম ঘুমের সমস্যা, মেন্টাল নয়েজ, বিভিন্ন রকম মেন্টাল স্ট্রেস। আমরা মনকে এগুলোর থেকে জোর করে থামাতে চাই। আমরা জানি এগুলো ক্ষতিকর, এগুলো আমার বহু রোগের কারণ। আমরা এগুলোকে জোর করে থামাতে চাই, কিন্তু মন কিন্তু জোর করে থামে না। মন থামে কিন্তু ছন্দে। সেই ছন্দটাই আমাদের শিখতে হবে। আজ আমরা সেই ছন্দই শিখব। তবে হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। যদি মনে করেন যে আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেন এরকম ধরনের চ্যানেলের সঙ্গে থাকা স্বাস্থ্যের জন্য ভালো। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে বেশি করে শেয়ার করবেন। চলুন আমরা এখন একসঙ্গে সমবৃত্তি প্রাণায়াম শুরু করি। আপনি, আমি দুজন মিলে। প্রথমে শান্ত হয়ে বসুন। মেরুদণ্ড সোজা চাই। মেরুদণ্ড এই কুঁজো করে এভাবে বসে প্রাণায়াম হয় না বা করবেন না। মেরুদণ্ড সোজা করে বসার দরকার। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, চোখকে বন্ধ করুন। চোখ বন্ধ না করলে মন শান্ত হয় না। চোখের সঙ্গে মনের একটা বড় সম্পর্ক রয়েছে। স্টেপ 3, নাক দিয়ে শ্বাস নিন সহজভাবে, আর মনে 1 2 3 4 এরকম 4 সেকেন্ড গুনুন। শ্বাস নেওয়া যেই হয়ে গেল আটকে রাখার দরকার নেই, আবার শ্বাস ছাড়ুন। ছাড়ার সময় চোখ বন্ধ রেখে মনে 1 2 3 4 4 সেকেন্ড ধরে নিচ্ছেন আর 4 সেকেন্ড ধরে ছাড়ছেন। সিম্পল। আমরা এমনিই নিই, এমনিই ছাড়ি, কিন্তু মনটাকে শ্বাসের প্রতি নিবৃত্ত করতে হবে, অর্থাৎ শ্বাসের প্রতি প্রয়োগ করতে হবে।
আমি যখনই মনে 1 2 3 4 গুনবো তখন কিন্তু আমাদের মন শ্বাসের প্রতি অটোমেটিক আসবে এবং টাইমের একটা মেনটেন হবে। 1 2 3 4 অর্থাৎ 4 সেকেন্ড ধরে নিলাম, আবার সঙ্গে 4 সেকেন্ড ধরে ছাড়লাম। সমবৃত্তি অর্থাৎ সমান পরিমাণ নেয়া, সমান পরিমাণ ছাড়া। লক্ষ্য করবেন শ্বাস নেয়া এবং ছাড়ার সময় যেন সমান হয়। এই একইভাবে 10 থেকে 15 রাউন্ড করুন। প্রথমে 1-2 মিনিটেই হয়তো কিছু মনে হবে না, কিছু বুঝতে পারবেন না, কিন্তু তারপর দেখবেন শ্বাস ধীর হয়ে যাবে, চিন্তা কমতে শুরু করবে, শরীর ঢিলা হতে শুরু করবে, রিল্যাক্স যাকে বলা হয়। মন যেন পজ বটমে চাপ পড়ে গেল। অতএব মন পুরনো সব চিন্তা আপাতত থামিয়ে রেখে নতুন প্রাণায়ামের প্রতি আবিষ্ট হয়ে পড়বে। এটাই সমবৃত্তির ম্যাজিক। সমবৃত্তি প্রাণায়াম আমরা যদি রোজ অভ্যাস করি, সমবৃত্তি প্রাণায়ামে প্রচুর লাভ। এটা অ্যাংজাইটি কমায়, হার্ট রেটকে ব্যালেন্স করে, নার্ভাস সিস্টেমকে শান্ত করে, মাইন্ডের ফোকাস বাড়ায়, ঘুম ভালো করে। এটা শুধু একটা শ্বাস নয়, এটা আপনার মাইন্ড সেটিং বাটন। কিন্তু কিছু সাবধানতা থেকেই যায়। কি সাবধানতা? খুব গায়ের জোর প্রয়োগ করা চলবে না, কারণ প্রাণায়াম কোনো গায়ের জোরের বিষয় নয়। খুব জোরে শ্বাস মোটেই নেবেন না। কষ্ট হলে যদি মনে করেন 4 সেকেন্ড কাউন্ট করতে আপনার কষ্ট হচ্ছে, তাহলে 3 সেকেন্ড করুন। তাতেও যদি কষ্ট হচ্ছে 2 সেকেন্ড করুন। হয় না, সাধারণত 4 সেকেন্ড সেফ বলা হয়েছে। এবার আপনি যদি 4 সেকেন্ডে স্বাভাবিক ছন্দ ফিরে পান, 5 সেকেন্ড, তাতে যদি কিছুদিন করে স্বাভাবিক হয়ে যান 6 সেকেন্ড, এভাবে বাড়াতে পারেন। কিন্তু কোনো জায়গায় গায়ের জোর প্রয়োগ করবে না, অভ্যাসের সঙ্গে ধীরে বাড়বেন। খালি পেটেই করবেন, কখনো ভরা পেটে প্রাণায়াম করা উচিত নয়। যদি প্রাণায়াম করতে মাথা ঘোরে তাহলে কিন্তু অবশ্যই সঙ্গে প্রাণায়াম বন্ধ করবেন। কখন করবেন? এর সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর। রাতে ঘুমানোর আগেও যদি করেন তাহলেও কিন্তু আপনার রাতের ঘুম ভালো হবে। কিন্তু মনে রাখবেন, ঘুমানোর 3 ঘন্টা আগে অন্তত মিনিমাম 3 ঘন্টা আপনার ডিনার শেষ করতে হবে। তবে কিন্তু খাওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আপনি করতে পারবেন, ঘুমানোর আধ ঘন্টা আগে। মাত্র 5 মিনিটই যথেষ্ট। যদি আপনার কাজের মাধ্যমে স্ট্রেস আসে, কাজের মাঝেও করতে পারেন, কারণ শ্বাস তো আপনি এমনি নিচ্ছেন, কিন্তু সেই শ্বাসটা চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে, কাউন্টিং করে নিতে যতক্ষণ, ছাড়তে ততক্ষণ। এটাকে বলা হচ্ছে সমবৃত্তি প্রাণায়াম। সমবৃত্তি আপনাকে শেখায় ব্যালেন্স আউটসাইড নয়, ভেতরেই। ভেতরের সিস্টেমকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু সব কিছু অটোমেটিক ভারসাম্যে ফিরে আসে। যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও শান্তি দেয় তাহলে লাইক করুন। আর এমন সহজ কিন্তু গভীর প্র্যাকটিস সম্বন্ধে আরও জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে জানতে পারবেন অসমবৃত্তি প্রাণায়াম। আজকে জানলেন সমবৃত্তি, এবার অসমবৃত্তি প্রাণায়ামের উপকারিতা কোথায়। সমবৃত্তি কারা করবে? যারা প্রথম শিখছে সমবৃত্তি, কিন্তু যারা দীর্ঘদিন সমবৃত্তি করে অভ্যস্ত হয়ে গেছে তারা করবে অসমবৃত্তি প্রাণায়াম। দেখুন, এই প্রাণায়ামটাকেই শাস্ত্রে ভাস্ত্রিকা প্রাণায়াম বলা আছে। ভাস্ত্রিকা প্রাণায়াম সিম্পল, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া। কিন্তু ভাস্ত্রিকা প্রাণায়াম দিনের পর দিন করেও আমরা উপকার পাই না, কারণ প্রাণায়ামের যে মূল ব্যাপার শ্বাসের প্রতি মনকে নিয়োগ করা, এটা আমরা করি না। তা এখানে আপনাকে ইন্টেনশনালি শ্বাসের প্রতি মনটাকে নিবিষ্ট করার জন্যে ওই মনে 1 2 3 4 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 6 সেকেন্ড আপনার সামর্থ্য অনুযায়ী গোনার প্র্যাকটিস করানো হচ্ছে। এই প্র্যাকটিসটা কিছুদিন যদি আপনি করেন, আপনি দেখবেন প্রাণায়ামে বসলেই আপনার মন কত শান্ত হয়ে যায় এবং আপনি প্রাণায়ামের যে আসল উপকারিতা সেটা দেখতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি কি সমবৃত্তি প্রাণায়াম অভ্যাস শুরু করছেন? লিখে জানান, কারণ আমি ঠিক করেছি স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যম দিয়ে আপনাদেরকে প্রাণায়ামের সূক্ষ্ম জ্ঞান প্রতিনিয়ত দিয়ে যাব। তাহলে এইভাবে যদি আমরা ধীরে স্টেপ বাই স্টেপ শিখতে এগোতে পারি তাহলে আমরা প্রাণায়াম কিন্তু খুব সহজে শিখে যাব। আজকে এই পর্যন্ত থাক, আগামী ভিডিওতে আবার দেখা হবে অসমবৃত্তি প্রাণায়াম নিয়ে। নমস্কার।